মনে পড়ে। ওরে বিটি জামাইগুলো সব কোথায় আছে রে চন্দ রে জামাই আলি রে আলি আরে তারা করি আই কিনে ওরা আমাদেরকে ডাকলে রে আজকে কে তুই ভুলিয়া গেছিস মুদের বদনাপুরব আছে হ্যাঁ বদনা পরব আছে তা আমরা গিয়াছিলাম ওই জঙ্গলে শিকার করতে আর শিকার করতে হবে না তাড়াতাড়ি দাড়ি পচই খা কিনে আইটাই তো মনে হয় আদিবাসী পাড়া। পচই বট বট পচইটা পিয়েলে বাপরে গন্ধ কেন করছে রে ভাই এত ও দাদা আরে 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 কি খেয়েছে রে ভাই হ্যাঁ কেউ ডাকছে বটে রে এ কাজরে এ কেউ ডাকছে বটে আরে জামাই বাইরে গিয়ে দেখ এ বাইরে যা দেখছো কে বটে রে তু বটে হ্যাঁ হ্যাঁ তু কে বটে আমি রাজার সিপাই রাজার সিপাহ বয়লে গাড়ির সিপাই হয় রাজার বাড়ির সিপাই ওটা না কোনটা রাজার বাড়ির চাকর ডর লাগি বুঝে গেছি আচ্ছা বলতে তুই কিনে আলি আমাদের বস্তিতে কিসের জন্য আসলাম হ্যাঁ তোদেরকে পাইট করে নিয়ে যাব রে চন্দ তবে শুন পেট? কিনে আগে কিনা हमारे जमाईটাকে পেট কর হ্যাঁ 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 তারপরে আমার এই গোলগাপ্পা বিটাটাকে পেট কর হট! তারপরে আমার বড় বিটিকে মেজো বিটিকে ছোট বিটিকে তারপরে আমাকেও পেট কর শালা কোন ভাষা বলছে রে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে শুন ব্যাপারটা হলো কি তোদের রোজ রুটি সব দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি মানে যেতে হবে তাড়াতাড়ি নামটা লিখে আলে নাম লিখেছে সবার চল রাস্তাতে লিখিয়ে নিবি চল রাস্তাতে লিখিয়ে নিবি নাম আয় তো বলে কাটবো আয় আয় উনি স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে এ কাজরি আমরা কাটবো তুই জঙ্গল গলা উঠিয়ে ফেলবি উনি মাঝে রাইতে পাবি দেখা লাল শাড়িটাই নকশাই আঁকা মাঝে রাইতে পাবি দেখা লাল শাড়িটাই নকশাই আঁকা আমি যাব বন্ধু তোর বুকের মাঝেতে আমি রব বন্ধু তোর বুকের মাঝেতে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে ওরে বাবা রে ওরে বাপ রে কি হইয়া যাবে ওরে চান্দরে ওরে ওরে বাবা রে রে বাবা ওরে বাপ রে ওরে বড় বাপ রে ওরে বাপ রে রে ওরে বাপ রে রে ওরে 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 বাপ রে মার বাপ কে রে ওরে মার রে মরিয়া গেছে চল উঠিয়ে দে চল বাপরে এত বড় বাপ হয়ে গেছে আমাদের জঙ্গল পরিষ্কার করা চলে কিনা আমরা আমাদের করি নিয়ে নিব চলাই আই কিনে ওরে চল ফুর্তি করে চল আজকে পয়সা বাবু বদনা বড় বেটিন পরিষ্কার পরিষ্কার জঙ্গলটা পরিষ্কার করিয়া দে
আনন্দ আনন্দ আনন্দ। আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, শুভ বিবাহ। তাই আমার পিতা আমায় না জন্য আমার বিবাহ স্থির করে এসেছিল। পিতার কাছে আমি সংবাদে জানিয়েছি, যতক্ষণ না নিজ নয়নে আমি পাত্রীকে দর্শন করব, কিছুতে সে বিবাহ করবে না। তাই পিতা আমার এই কথা মতো চম্পকনগর চৌচানীনগরের মধ্যস্থলে যেমন 50 বিঘা পাত্রী মনে ছিল, শ্রমিকের দ্বারাই সুন্দর করে কর্তন করিয়েছে। ঝাড়ু তারিখটাকে সুন্দর করে ঝাড় দিয়েছে, চম্পকনগর উজানীনগরে ঢোল শরৎ করেছে। সেই সংবাদে পেয়ে মেয়েটি নিশ্চয়ই বাজারে আসবে, আর মেয়েটিকে আমি নিজ নয়নে দর্শন করব। কোনো জিনিস যদি ওই বাজারে বিক্রয় না হয়, অধিক মূল্য দিয়ে সব কিছু ক্রয় করে নেব। তাদের বিলম্ব নয়। জননের কাজ হইতে যখন বিদায় নিয়েছি, আমার বন্ধুকে ডাকে দিয়ে বন্ধুর সাথে ছুটে যাবো আমরা সেই বউবাজার নিকটে। কোথায় বন্ধু? হ্যাঁ বন্ধু। এই শোনো, অনেক টাকা পয়সা নিয়ে নাও, দু বন্ধু মিলে ছুটে যাবো আজকে বাজারে।